হচ্ছে জাবালে সুর পাহাড়। ওই যে দেখতেছেন উঁচু পাহাড়টা, ওইটাকে বলা হয় জাবালে সুর। এই সুর পাহাড়ের ইতিহাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করবেন, মক্কার কাফেরদের অত্যাচারে নবীকে যখন তাড়া করতেছিল, দাওয়াইতে ছিল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড়ে আশ্রয় নিয়েছিল। ওই যে উঁচু পাহাড়টা দেখা যায় একবারে লাস্ট কর্নারে, ওইখানে একটা গর্ত ছিল। গর্ত দেখে কাফেররা যখন পিছনে দিক দিয়ে তাড়া করতেছে, দাওয়াইতেছে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের মধ্যে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মাকড়সা যে জাল বাঁধছিল, সঙ্গে সঙ্গে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গর্তের মধ্যে ঢুকলো, তখন মাকড়সা এসে জাল বাইন্দা দিল। জাল বাঁধা শেষ, সঙ্গে সঙ্গে কবুতর এসে ওই জালের মধ্যে ডিম পেড়ে দিল। ডিম দেওয়ার পরে কবুতর ডিম নিয়ে বসে আছে। তখন কাফেররা যখন নবীজিকে খুঁজতেছে, কোথাও দেখতেছে না, তখন কাফেরদের একজন লোক বলতেছে, মনে হয় এই গর্তর ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লুকায়িত আছে। আবার কয়েকজন কাফের বলতেছে, আরে কি তুমি কি পাগল, যে ওই গর্তের মধ্যে দেখা যায় মাকড়সার জাল, আবার কবুতরের ডিম, এটার মধ্যে কি করে পলায়ন করবে? আর ওই সময় আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি বা দেখি, ঘরের মধ্যে দেখবেন টিকটিকি দেখা যায়। তখন ওই সময় যখন কাফের বলতেছিল যে ওই গর্তের মধ্যে মনে হয় মুহাম্মদ লুকায়িত আছে, তখন ওই টিকটিকিটা বলতেছিল ঠিক ঠিক ঠিক। আর কয়েকজন কাফেররা বলতেছে, না, এটার মধ্যে দেখা যায় মাকড়সার জাল, আবার দেখা যায় কবুতরের ডিম নিয়ে বসে আছে, এটার মধ্যে কি করে নবী মুহাম্মদ ওই পাহাড়ের মধ্যে লুকায়িত থাকতে পারে? কিন্তু আল্লাহ বলেন, ওমা কারো আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে যে বাতি জ্বালিয়ে রাখি, দুনিয়ার কোনো বেঈমান নেই সেই বাতিটা নিবান। আল্লাহর বন্ধুকে আল্লাহ কখনো বিপদে পালাইবে না। তখন গর্তের চতুর্দিক দিয়া কাফেররা যখন কথা বলতেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কাফেরদের কথা শুনতেছিলেন। কিন্তু আল্লাহ ঘুরায়া কারায়া নবীজিকে যেভাবেই হোক হেফাজত করতেন। আর কাফেররা ওই পাহাড় থেকে নাইমা চলে আইসা পড়তেন। এটাকে বলা হয় জাবালে সুর পাহাড়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্তের মধ্যে লুকায়িত ছিল। সবাই একবার আলহামদুলিল্লাহ চিল্লা বললাম। আলহামদুলিল্লাহ।